বাহ বাবা বাবা, সুদলিং ফুয়াং মার্কা সিস্টেম শুরু করে দিছে। অলরেডি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধ্বংস করা শুরু করে দিছে। ভাই রে ভাই, জনগণকে কি তোরা চোদনা মনে করস, নাকি তোরা জনগণকে চোদু মনে করস? ফাইজলামি শুরু করস না? 9,38,000 কোটি টাকা বাজেট দিয়ে জনগণের পকেট কাটা, জনগণকে পিছন মারা সিস্টেম চালু করছো না? একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। দেখেন তারেক রহমানকে কিভাবে শুরু থেকে ডুবানো শুরু করেছে, চোদনা মার্কারা কিভাবে লুটপাট করে খাচ্ছে, একবার চিন্তা করেন। 8 কোটি টাকা অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করবে। এই 8 কোটি টাকা বিতরণের জন্য 53 কোটি টাকা শুধু পরিচালনা খরচ। মানে আমি আপনি যারা টাকা বিলাবো, পরামর্শ দিব, কোথায় গরিব আছে খুঁজে বাইর করব, সেটার জন্য আমরা 53 কোটি টাকা আমাদের নিজস্ব খরচ লাগবে। আর গরিবদেরকে সাহায্য করবো কত টাকা? 8 কোটি টাকা। 8 কোটি টাকা বিতরণের খরচ 53 কোটি টাকা। নাকি আপনার হিসাব বুঝেন নাই? এরা জনগণকে যে কত বড় চোদনা বানায় একবার চিন্তা করেন। প্রধানমন্ত্রীকে শেষ, এই প্রধানমন্ত্রী ধ্বংস হওয়া শুরু। এই চোদনা সরকারি আমলারা, প্রকৌশলীরা পুরো দেশটাকে ধ্বংস করে দিচ্ছে রাজনৈতিক নেতাদের প্রলোভনে। নিজেরা তো ধ্বংস হচ্ছে, পুরো দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। আপনি চিন্তা করেন ঘটনা আসলে কি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘরবাড়ি হারানো অসহায় মানুষের সহায়তার জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব করেছে সমাজসেবা অধিদপ্তর। মানে যারা জলবায়ু পরিবর্তনের কারণে যারা যারা ঘর বাড়ি হারাইছে বিভিন্ন বন্যায়, বিভিন্ন ঘূর্ণিঝড়ে, তো সেই প্রকল্প মূলত প্রস্তাবিত প্রকল্পে 300 জনকে অসহায় 300 জন অসহায় মানুষের ভাগ্য বদলে দেওয়ার জন্য একটা অনুদান দেওয়া হয়েছে। 300 জন মানুষের ভাগ্য পরিবর্তন করে দিবে। কত টাকা অনুদান দেওয়া হয়েছে? 8 কোটি টাকা অনুদান। যে 8 কোটি টাকা 300 জনের ভিতরে ভাগ করে দেওয়া হবে, মানে তাদের এক কথা ভাগ্য পরিবর্তন করে দিবে। কত টাকা? 8 কোটি টাকা। ভালো কথা। তবে এই অনুদানের টাকা বিতরণের জন্য পরামর্শ, প্রশাসনিক বিলাসিতার পেছনে খরচ ধরা হয়েছে 53 কোটি টাকা। মানে 8 কোটি টাকা গরিবদেরকে দিবে, সে গরিবদেরকে খুঁজে কারা বাইর করবে, এই পরিচালনার জন্য খরচ 53 কোটি টাকা। ওই চোদনার বাড়ার চোদনা হয়েছে রে, দেশের জনগণ দেশটাকে একেবারে ধ্বংস করে দিছিস। চোদনার করে হয়েছে। আমাকে দে ওই 8 কোটি টাকা কিভাবে বিতরণ করতে হবে, আমাকে দে, আমি 1 টাকাও নেবো না। 53 কোটি টাকা মারাও না। জনগণের পকেটের টাকা নিয়ে সিনেমিনে খেলো। জনগণ বাজার করতে পারে না, খাইতে পারে না, খেয়ে না খেয়ে দিন কাটতেছে। আর জনগণের পকেটের টাকা দিয়ে তোমরা চুরি ডাকাতি চোরাও, লুটপাট দাও না। শালা ধনসা কোনাকে, শালা ফকিন্নি, মিসকিন, ডাকায়, লুটপাটকারী। তোদের মুখে থুতো মারি, তোদের মুখে কুত্তা দিয়ে মুতানো উচিত। তোদের রুচির মুখে কুত্তা দিয়ে মুতানো উচিত। দেখেন তাদের বিলাসিতার পিছনে খরচ ধরা হয়েছে 53 কোটি টাকা। মানে এই 8 কোটি টাকা বিতরণ করতে তাদের 53 কোটি টাকা খরচ হবে। সংশ্লিষ্টরা বলছেন এভাবে বাস্তুহারা দরিদ্র মানুষের সহায়তা নামে প্রস্তাবিত প্রকল্পের সিংহভাগ অর্থই সুকৌশলে আমলা পরামর্শকদের পকেটে ভরার ব্যবস্থা করা হয়েছে। সংসদে দাঁড়ায় দাঁড়ায় আপনারা বলতেছেন এই বাজেট জনগণের ভাগ্য পরিবর্তন করবে। এই চুলের ভাগ্য যদি পরিবর্তন করে, দেশ এমনিতে ডুবে গেছে, আরো ডুবে যাবে। জনগণের ভাগ্য মোটো পরিবর্তন হবে না। এরকম বাজেট প্রতি বছর আইসে গেছে, জনগণের ভাগ্য পরিবর্তন হয় না, জনগণ আরো বিপদে পড়ছে। কি কারণে? এই যে কারণ হচ্ছে এটা, জনগণের পকেটের টাকা, জনগণের কষ্টের টাকা বিতরণের নামে আপনারা লুটপাট করেন। আপনাদের লজ্জা লাগে না? আপনাদের মুখের উপর কুত্তা দিয়ে পেশাব করানো উচিত, কুত্তা দিয়ে মুতানো উচিত। ছি 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 ছি। কিভাবে পারেন এগুলো আপনারা ভাই? কি সুন্দর বিদেশে বাড়ি গাড়ি করেন, আহারে জনগণের টাকা। আপনার 8 কোটি টাকা যদি বিতরণ করতে যদি 53 কোটি টাকা খরচ লাগে, ওই বালের টাকা আমাকে দেন, সাংবাদিক লাগে দেন আমার পিছনে দেন, কিভাবে গরিব অসহায় মানুষদের পাশে এটা ব্যয় করি। এখানে কোনো সঠিক মানুষের কাছে গিয়ে টাকাটা পৌঁছাবে, তা আবার 8 কোটি টাকা যে 300 মানুষের কাছে পৌঁছাবে সেটার গ্যারান্টিও নাই। এই 8 কোটি টাকাও কিন্তু ওই 300 মানুষ পাবে না। এই 8 কোটি টাকা তারা নিজেদের মতো করে ভাগ বাটোয়ারা করে বিভিন্ন ভাবে লিস্ট তারা তৈরি করে দিয়ে দিবে মন্ত্রণালয়ে, দেন 8 কোটি টাকা আমরা বিলাই দিছি আর আমাদের খরচ হচ্ছে 53 কোটি টাকা। পুরো টাকাটাই তাদের পকেটে চলে যাবে। শালা হারাম খোর। প্রকল্প প্রস্তাবনা সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের নগর একীভূতকরণ, সক্ষমতা শক্তিশালীকরণ এবং স্বাগতিক সম্প্রদায়কে সহায়তা প্রদান, ইন্টিগ্রাম শীর্ষক প্রস্তাবিত এই প্রকল্পটি বাস্তবায়নে খরচ ধরা হয়েছে 61,29,64,64,000 টাকা। জার্মান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জিআইজেড অর্থায়নে প্রকল্পটির বাস্তবায়ন কাল ধরা হয়েছে 1 বছর 9 মাস। সমাজসেবা অধিদপ্তর প্রস্তাবিত প্রকল্পটির উপর আজ রোববার পরিকল্পনা,
কমিশনের প্রকল্প মূলধন মূল্যায়ন কমিটির ফিস সভা অনুষ্ঠান হবে। প্রকল্পটির মূল লক্ষ্য খুলনা, সাতক্ষীরা, রাজশাহী, সিরাজগঞ্জের মতো শহরগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে উত্তাপত হওয়া মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। এর মধ্যে 300 জন ব্যক্তিকে ক্ষুদ্র ব্যবসায় সহায়তা, 1,500 জনের জীবিকা উন্নয়ন করা কথা বলা হয়েছে। কিন্তু প্রস্তাবিত বাজেটের চিত্র বলছে এই লক্ষ্য অর্জনের চেয়ে প্রকল্প সংশ্লিষ্টদের প্রশাসনিক খরচ মেটাতেই বরাদ্দের সিংহভাগ ব্যয় হবে। গরিবের ভাগে মাত্র 13.23%, বাকিটা অন্যদের পকেটে। মানে যারা গরিব তাদের ভাগে এই 61 কোটি টাকার 13% গরিবকে সহযোগিতা করা হবে, 13%। বাকি 87% এই কুলাঙ্গারদের পকেটে যাবে। মোট 61,29,64,000 টাকা বাজেটের এই প্রকল্পের মূল লক্ষ্য অর্জনের ব্যয় চেয়ে পরোক্ষ খরচই কয়েক গুণ বেশি। প্রকল্পের বাজেট বিশ্লেষণে দেখা যায়, দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের নামে বরাদ্দ করা এই বিপুল অর্থের মতো প্রকৃত অভাবী মানুষের হাতে অনুদান হিসেবে পৌঁছাবে মাত্র 8,10,90,000 টাকা, যা মোট বাজেটের 13.23%। আর এই অনুদানের অর্থ বিতরণের বিপরীতে কর্মকর্তাদের ব্যবস্থাপনা খরচ, অফিস ভাড়া এবং বিলাসিতায় খরচ হবে বাকি 53,18,74,000 টাকা। শালা ধান্দাবাজ রে, দেশটার লুটটা পুট্টা খাইছিস। খা তোরা খা, দুনিয়ায় তোদের জন্য আল্লাহ বানাইছে, তোরা খা।